ব্রাজিল, আর্জেন্টিনা এই ধরনের নানাবিধ দলের সাপোর্ট করে আপনি একটুবার চিন্তা করছেন আপনি মুসলিম প্ল্যাটফর্মের মধ্যে আছেন কিনা? আপনি ফজরের নামাজ পড়ছেন না, আসরের নামাজ পড়ছেন না, না পড়ে সারা রাত খেলা দেখে পার করে ফজর পর্যন্ত কাটিয়ে দিলেন। অথচ আপনি যাদের সাপোর্ট করছেন, আপনি যে তার সাপোর্টার, আপনি যে তার ফলোয়ার, অনুসারী, সেই খেলোয়াড় কি জানে? আপনার সৃষ্টিকর্তা রব আপনার সম্পর্কে জানতে চাচ্ছেন যে আপনি কেমন আছেন, কি অবস্থায় আছেন। সে আল্লাহর হুকুম পালন করছেন না, কত বড় অপরাধ করছেন। আপনি জার্সি ক্রয় করার পিছনে এত টাকা খরচ করলেন, এই হিসাব আপনাকে আল্লাহর কাঠ গড়ায় আপনাকে পায়ে পায়ে দিতে হবে। মুসলিম তরুণ তরুণীরা, যুবক যুবতীরা বা সব শ্রেণীর মানুষেরা এই বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় ব্যস্ত হয়ে গুরুত্বপূর্ণ সময় তারা পার করছেন। কোথায় সালাতের সময়, কোথায় নামাজের সময়, কোথায় হালাল হারাম মেনটেন তোয়াক্কা করছেন না। এটা মুসলিম উম্মাহ ধ্বংসের একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, যুবক শ্রেণীর ধ্বংসের একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। সম্মানিত মুসলিম, ইসলাম আমাদেরকে পরিপূর্ণ জীবন বিধান দিয়েছে। এখানে খেলাধুলার সিস্টেম আছে, তবে এই খেলাধুলা হতে হবে ইসলামী তাহসিন তামাত্তুনের কোনো বিরোধিতা না হয় সেই দিকে খেয়াল থাকতে হবে। বিজাতীয় প্রগতির স্রোতে ভাসমান হয়ে আপনার ঈমান আকীদাকে আপনি নষ্ট করে দিতে পারেন না। ও যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, খেয়াল করতে হবে আপনি যাদেরকে সাপোর্ট করছেন, যাদের জার্সি পড়ছেন, যাদের উম্মাদা নয়, আপনি কিছু মানুষকে ইনসাল্ট করে কথাবার্তা বলছেন, ব্রাজিল, আর্জেন্টিনা এই ধরনের নানাবিধ দলের সাপোর্ট করে, ইগনোর করে অনেক ঘটনা আপনি ঘটিয়ে দিচ্ছেন। আপনি একটুবার চিন্তা করছেন আপনি মুসলিম প্ল্যাটফর্মের মধ্যে আছেন কিনা? হাদিসে আসছে যারা বিজাতীয় কোনো মানুষকে মানে কি করবে, সাপোর্ট করবে, যদি তাদের কাজকর্ম নাও করে তাহলে তাদের অন্তর্ভুক্ত। আপনি বলবেন ব্রাজিল আর্জেন্টিনা তাদের আমল আকীদা তো আমরা গ্রহণ করি না। হ্যাঁ, আপনি গ্রহণ করেন না, কিন্তু এই যে সাপোর্ট যে করলেন এই কারণে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন। সম্মানিত যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো, যাদেরকে আপনি সাপোর্ট করছেন আপনি জানেন তারা কি কাজকর্ম করে? আপনি যে ইসলাম চর্চা করেন এই ইসলামের বিরোধী কাজকর্মগুলো করে। কি বিরোধী কাজকর্ম করবে? তারা সমকামিতায় লিপ্ত হয়, ছেলে ছেলে তারা জিনা করে, আর তারা গ্যাপ টুকে তার জীবনযাপন করে। বিয়ের সম্পর্ক ছাড়াই ছেলে মেয়ে জন্ম দেয়, দু চারটা ছেলে মেয়ে হয়ে যাওয়ার পরে তারপরে তারা বিবাহ শাদী করে। আর আপনি একজন মুসলমান এই শ্রেণীর মানুষদেরকে সাপোর্ট করছেন, যারা জিনা করে, ছেলে ছেলে যারা জিনা করে, এটা হলো সমকামিতা। আর সমকামিতার অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন লূত আলাইহিস সালামের জাতিদেরকে এমনভাবে ধ্বংস করলেন যেখানে আল্লাহ তাআলা তাদেরকে ডেড সিতে পরিণত করেছেন, মানে একের উল্টো করে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। তো এত বড় অপরাধ যারা করে তাদেরকে আপনি সাপোর্ট করছেন, তাদের জার্সি পড়ছেন, তাদের উন্মাদনায় আপনি বেদিগ্রস্ত হয়ে পড়ছেন, ঠিক না? আপনার ঈমান আছে, ঠিক না? একটি হাদিস আপনার কাছে রাখছি, ইয়াতাআকাবুনা ফীকুমুল মালাইকা। হাদিসে আসছে প্রত্যেক সকাল, দিন এবং রাতের কার্যক্রম পরিচালনা করার জন্য ফেরেশতা আসে। এক শ্রেণীর ফেরেশতারা আসে ফজরের সময় আসে, আরেক শ্রেণীর ফেরেশতারা আসে আসরের সময়। ইসতামিউনা ফি সলাতিল আসরি ওয়া সলাতিস সুবহ, ফজরের সময় এবং আসরের সময় একত্রিত হয়। তো যে শ্রেণীর ফেরেশতারা সারা রাত্রি যাপন করার পর, ডিউটি করার পরে আপনার আল্লাহর কাছে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করেন, কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাদেরকে তোমরা কি অবস্থায় রেখে এসেছো? তখন ওই ফেরেশতা বলে, তারাকনাহুম ওহুম ইউসাল্লুন ওয়া আতাইনাহুম ওহুম ইউসাল্লুন, যে আমরা যখন দুনিয়াতে গেছিলাম তখন তারা দেখছি সালাত পড়তেছে, মানে কি আসরের সালাত পড়তেছে। আবার যখন আমরা দুনিয়া থেকে এসেছি তখন তারা ফজরের নামাজ পড়তেছিল। এমতো অবস্থায় দেখে এসেছি। সুবহানাল্লাহি বিহামদিহি। অর্থাৎ যারা রেগুলার নামাজ পড়ে তাদের ব্যাপারে প্রশংসা করেন আল্লাহর কাছে ফেরেশতারা। সম্মানিত যুবক ভাইদেরকে বলবো, আপনি ফজরের নামাজ পড়ছেন না, আসরের নামাজ পড়ছেন না, না পড়ে সারা রাত খেলা দেখে পার করে ফজর পর্যন্ত কাটিয়ে দিলেন, আসরের সময়টাকে আপনি পার করে দিলেন। অথচ আপনি যাদের সাপোর্ট করছেন, আপনি যে তার সাপোর্টার, আপনি যে তার ফলোয়ার, অনুসারী, সেই খেলোয়াড় কি জানে? সে তো জানে না, সেই দেশের মানুষও জানে না আপনি যে সেই দলের সাপোর্ট করেন। তাহলে আপনি কত বড় নিমক হারাম, আপনি কত বড় গর্হিত কাজ করলেন। আর আপনার রব্বুল আলামিন, আপনার সৃষ্টিকর্তা রব আপনার সম্পর্কে জানতে চাচ্ছেন যে আপনি কেমন আছেন, কি অবস্থায় আছেন। সে আল্লাহর হুকুম পালন করছেন না, কত বড় অপরাধ করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমনি দুনিয়াতে প্রেরণ করেন নাই, এমনি প্রেরণ করেন নাই। আপনি খেয়াল তামাশা করে আপনার গুরুত্বপূর্ণ সময়টাকে আপনি পার করে দিবেন এই সমস্ত সাপোর্ট টাপোর্ট করে, এই ফালতু জিনিসের পিছনে ব্যয় করে আপনি জীবন পার করবেন, এই জন্য আল্লাহ আপনাকে প্রেরণ করেন নাই। হাদিসে আসছে কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন যে
প্রশ্ন করবেন, যে 5টি প্রশ্নের উত্তর ছাড়া একটা মানুষ পা বাড়াতে পারবে না। তার মধ্যে একটা প্রশ্ন হলো ওয়াং শাবাবিহি, আপনার জীবন যৌবনকাল কিভাবে পার করেছেন, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, কিভাবে উপার্জন করেছেন, কোন পথে ব্যয় করেছেন। আপনি জার্সি ক্রয় করার পিছনে এত টাকা খরচ করলেন, আপনি খেলাধুলার উন্মাদনায় বেদিগ্রস্ত হয়ে গেলেন, আল্লাহ এই জন্য আপনাকে দুনিয়াতে প্রেরণ করেন না। এই হিসাব আপনাকে আল্লাহর কাঠ গড়ায় আপনাকে পায়ে পায়ে দিতে হবে। এই খেলা দেখলে না দেখলে বা খেলাধুলা কি হবে, আপনি কি লাভবান, কি অর্জন করতে পারবেন? কিচ্ছুই না আপনার।